সময় তুমি এত ওয়েট ওঠাও আর তুমি 1 ঘন্টা এরম উঠিয়ে থাকো। হ্যাঁ তো এখন জিমে এসছি নাকি? আমি এখন ঘুরতে এসছি না জিমে এসছি? বিট্টুর কিন্তু এতটাই খেতে হবে ভাই, এই যা আছে দিয়ে দিচ্ছি দেখ। এইটুকু ভাত বিট্টু? এইটুকু আর সবাইকে দিয়ে দিয়েছি তো। এই খিরাইয়ের বোর্ড এই প্ল্যাটফর্ম থেকে এই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতে পেরেই গিয়েছো আজকে আমরা যাচ্ছি খিরাই। এন্ড এখানে একজনকে দেখো রেডি হয়ে একদম চশমা পরে বসে। আজকে আমরা কোথায় যাচ্ছ বাবা? খিরাই কি করতে যাচ্ছ? পিকনিক করতে। পিকনিক। আর ওখানে কি আছে জানো? কি আছে বলো তো? ফুল, প্রচুর ফুল। ওটাকে বলা হয় পশ্চিমবঙ্গের ফুলের দেশ, জানো কি? হ্যাঁ। আর এখানে দেখো একজন এখনো রেডি হচ্ছে, এর জন্যই লেট হয়। সবসময় রেডি হতে এত লেট করে। আসলে গত 2 বছর ধরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাবো খিরাই খিরাই খিরাই, বাট হয়ে উঠছিল না। আর হ্যাঁ, আমি টুম্পা আহিল শুধু যাচ্ছি না, আমাদের সঙ্গে আরো সবাই যাচ্ছে। এটা হচ্ছে জামশেদ, অনেকে দেখেছো। এটা হচ্ছে আমার জিম পার্টনার। আর একে তো সবাই চেনা, ফারিদ। বিট্টু আসছে গাড়ি নিয়ে, তো বিট্টু এলে তারপরে আমরা বেরোবো। তো বন্ধুগণ, আমাদের গাড়ি চলে এসছে। এতে করে এখন আমরা যাবো লঞ্চ ঘাটে, তারপরে ওখান থেকে পার হবো ওপারে। তো দেখো জেটি ঘাটে চলে তো এসেছি, তবে সকালে শুরুটা কিন্তু চা দিয়ে না করলে জমে না। তুমি কি চা খেতে চাও? আমি খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে বেরিয়ে। আহিলের কথা তো বাদ দাও, তোরা কি চা খাবি সবাই? কাকা 5টা চা দেবে। সব নিচ্ছিস চা? আরেকটা কাকা, আরেকটা দাও। এখন যেন আমাকে মনে হলো কত বড় সেলিব্রিটি। কেন? 1 2 3টে ক্যামেরাম্যান, 3জন 3 দিক থেকে। শুধু আসলে 3জনই ব্লগার, তো ওই জন্য ক্যামেরাটা ওপেন করেছে। তুই সেলিব্রিটি নয়। আসলে টুম্পা, আমি আর আমার জিম পার্টনার জামশেদ 3জনই ক্যামেরা বের করেছি, তো বলছে সেলিব্রিটি ফিল হচ্ছে আমার। তুই খুশি তো? সেলিব্রিটি ফিল হয়েছে আজকে তোর? একদম। তবে চাটা কিন্তু কাকা খুব ভালো করেছো, থ্যাংক ইউ, খুব ভালো চা করেছো। তো বন্ধুগণ, একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, নদী শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে মানে ভাটার সময় মিডিলটা পুরো একদম শুকিয়ে গেছে। এইদিকে অল্প জল আর ওইদিকে জল, সেই জন্য এখন যাওয়া যাবে না। যখন জোয়ার হবে তখনই নাকি আমাদের যেতে হবে। তো এত লেট করলে হবে না, লেট করলে অনেক সময় হয়ে যাবে, 10টা বেজে যাবে। A few moments later. চলে এসছে এখন পূজালি খেয়াঘাট। এখান থেকে এই খেয়াতে করে পের হব। এখান থেকে পের হলেই কিন্তু চেঙ্গাই। Like me, it drifts away. I would watch you stare. আমরা এই চেঙ্গালের দিক থেকে সত্যি এই জন্যই আসি না। এপারে আসার পর সবার জুতোর অবস্থা দেখবে। আইল জুতোটা দেখা বাবা, এই দেখো কাদা ভর্তি আমারও। আর তাকে দেখো না, সে এখন তো ওখানে জুতোই মুছছে। কি হয়েছে জুতোয়? কাদা হয়ে গেছে। কাদা তো হয়েছে, আমার প্যান্টটাতে লাগছে, এই জন্য প্যান্টটা গুটিয়ে নিয়েছি। সবাই নাকে হাত কেন? সবুজ গাছ সাদা হয়ে গেছে, দেখো না, কাক পটি করে করে। কি গন্ধ! সত্যি না সত্যি প্রচুর গন্ধ না আইল? সবাই আর করছে, এত গন্ধ এখানে। পেপার নিতে হবে। আগে টিকিটটা কাটিয়ে নি, তারপরে পেপার কাটো। আচ্ছা, পাসপোর্টের পরে ফিরা। তো দেখো টিকিটের মূল্য নিয়েছে কিন্তু পার পার্সন 15 টাকা করে। আমরা যেহেতু রিটার্ন নিয়ে নিয়েছি, 6 জন আছি, তো এক একজনের আপ ডাউন 30 টাকা করে। 6 জনের 3 6 18 180 টাকা নিয়েছে। তো এখান থেকে আমাদেরকে ধরে নিতে হবে মেদিনীপুর লোকাল, বা কি বললো আরেকটা কি, খড়গপুর লোকাল। খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরলে আমরা পৌঁছে যাবো খিরাই। আধ ঘন্টার মতো হয়ে গেছে আমরা চেঙ্গাই স্টেশনে বসে, এখনো কিন্তু ট্রেনের দেখা নেই। আহিল, আমার মনে হচ্ছে আজকে ট্রেন আসবে না, বাড়ি চলে যাও। ট্রেন আসবে না, অ্যানাউন্স করে দিচ্ছে ট্রেন আসবে না। A few moments later. প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমাদের মেদিনীপুর লোকাল এসে গেছে। চলো আমরা ট্রেনে যাই, তোমরা ততক্ষণ সিনেমাটিক এনজয় করো। তো ফাইনালি অনেক বাধা কষ্ট পের করার পর আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্য স্টেশন খিরাই। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। বলছি এইখান থেকে কি হেঁটে খিরাই যেতে হবে? হেঁটেই তো যাই, আমি কোনোদিন আসিনি, আমার লাইফের এই ফার্স্ট টাইম। জানিনি কি হবে না হবে, কিভাবে যেতে হবে। আমি রাস্তাও জানি না কোথা থেকে কিভাবে যেতে হয়। হাঁটতে হলে কিন্তু একটা নিয়ে নিতে হবে আমার থেকে। আমি নিচ্ছি, তুমি দাও না, চিন্তা করছো না। মোবাইলটা ধরো, আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। এখান থেকে মনে হয় নামতে হবে। এই প্ল্যাটফর্ম, এই খিরাইয়ের বোর্ড, এই প্ল্যাটফর্ম থেকেই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে। বলছিলাম অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে হয়তো। দেখেছি ইউটিউবে, ও দেখে নিয়েছে। ওই আহিল দেখেছো? ভেরি ডেঞ্জার। কত করে দাদা? কত করে ভাড়া? কত করে? 3 টাকা সব দূর। আমরা দুজন? আচ্ছা, এখান থেকে কত দূর? কত দূর দাদা? এই তো ওই দিক থেকে ওই জায়গায় বাইক যাচ্ছে। চলো তো, কোনো কথার উত্তরই দিচ্ছে না এখানকার ড্রাইভাররা। ভাই রে ভাই, কি অ্যাটিটিউড। তো দেখো এখানে গাড়ির ভাড়া যেটা বুঝলাম এখন পার পার্সন 20 টাকা করে ভাড়া।
আর হেঁটে গেলে মেবি 10 মিনিটের মতো লাগবে। তো চলো হেঁটে যাই, দেখা যাক কতক্ষণ লাগে, তারপরে তোমাদের জানাচ্ছি। আর এখন ফুল আছে কি না জানি না, তবে এখানে এখন কিন্তু প্রচুর মানুষের ভিড়। এই যে দেখতে পাচ্ছ পেছনে সামনে প্রচুর মানুষের ভিড়, গিয়ে ওখানে দেখি ফুল আছে কি না। মারাত্মক জায়গা, আমার তো বেশ ভালো লাগছে, ফাঁকা ফাঁকা একদম। কিন্তু তোমরা এসে ওখান থেকে গাড়ি করে আসবে, আমার মতো হেঁটে এসো না। 5 মিনিট হেঁটেছে টুম্পার হাঁটতে অবস্থা খারাপ, আমাকে বলছে গাড়ি করতে পারতে তো। বন্ধুরা একটা মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আহিল কিছুক্ষণ হেঁটে এসছে আর এখন দেখো এই দেখো কিছুক্ষণ হেঁটে বলছে আমার পা ব্যথা করছে, বাবা আমাকে কাঁধে নাও না, কোলে নিতে বলছিল, তো বড় হয়ে গেছে কোলে নেওয়া যাবে না, আই লাগছে ওই জন্য কাঁধে নিয়ে নিচ্ছি। দেখা যাক কতক্ষণ নিতে পারি। 20 মিনিট আইল আমার দম বেরিয়ে যাচ্ছে কিন্তু। আহিল নেমে যা, তুই অনেক ভারী কিন্তু। নামিয়ে দাও। জিমের সময় তুমি এত ওয়েট ওঠাও আর তুমি 1 ঘন্টা এরম উঠিয়ে থাকো। সাথে এখন জিমে এসছি নাকি, আমি এখন ঘুরতে এসছি না জিমে এসছি? নেমে যা আহিল, লাগছে কিন্তু থাক বাবা। কিছুক্ষণ থাক। খুব মজাই আছে কিন্তু আহিলকে নামিয়ে দিয়ে আমাকেও নিতে হবে একটু কাঁধে, কি বুঝলে? হ্যাঁ? আহিলকে নামিয়ে দিয়ে আমাকে একটু নিতে হবে। হ্যাঁ কি একবার চোখে বুড়ি দাড়িকে নাকি আমি তুলবো কাঁধে? আমাকে পুরি দাঁড়ি বলছে। আহিলকে এতক্ষণ তো গাদার মতো বইলাম আমি, আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, এই এদের অবস্থা খারাপ। বলছি হেঁটে আসার খুব শখ, আসার সময় কিন্তু হেঁটে আসতে হবে, আমি একা গাড়িতে আসবো কিন্তু। ও বারবার বলছিল আমি গাড়িতে যাবো, এইভাবে হাঁটতে আমার আর একটু ভালো লাগে না। কি হলো ফারিদ, ভালো লাগছে না? বলছে ক্ষীর বাড়ে গেছে, আর একটুখানি কিছুটা হাঁটলেই পেয়ে যাবো। তো বন্ধুরা ফাইনালি পায়ে হেঁটে প্রায় 15 মিনিট লাগলো, এখন আমরা এসে পৌঁছেছি ফুলের দেশ। এই যে দেখতে পাচ্ছ পেছনে কত ফুল। তো ঢুকতে প্রথমেই দেখো এখানে চারা গাছ আছে, এখানে একটা রেস্টুরেন্ট টাইপের করেছে খাওয়া দাওয়ার, এখানেও বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে সেই জায়গা। ভালোই ফুল আছে কিন্তু, আমরা ভাবছিলাম তো ফুল থাকবে না, বাট ভালোই ফুল আছে। প্রচুর মানুষের ভিড় ভাই এখানে, এখন প্রচুর ভিড়। আর আজকে জানি না কেন এত গরম পড়েছে, আমরা যেদিন এসেছি সেদিনেই গরম। কত করে এগুলো? 50। গোলাপ আছে, আরো অনেক কিছু আছে, দেখো অনেক ফুল আছে। বাট ওর বাইনা এখন মাথায় হেয়ার ব্যান্ড করবে। ভালো লাগছে। হাত দিস না, বকবে বাবা, ছিড়িস না। না না বকবে একদম, না হাত দিস না, গাছে হাত দিবি না। এত ফুলের মধ্যে হ্যাঁ। হাজার ফুল একটা ছিললে কি হবে? একটা ছিললে ফুলের যে মালিক এসে দেবে ভালো করে তোমাকে। একটা ছিললে কি হবে? হ্যাঁ এই গাছটা আমাদের ঘরে লাগানো আছে, এই গাছটা মোরগ ফুল গাছ। মোরগ ফুল, হ্যাঁ দারুণ লাগছে কিন্তু, লাল লাল। এখানে এসছি তো ফটো তুলবো না তা তো কোনোদিন হতে পারে না, তো আমাদের এখানে দেখো সবাই মিলে চলে এসছে ফটো তুলতে। হ্যাঁ ওখানে আহিল ফটো তুলছে, এখানে ঋত্বিক ফটো তুলে নিয়েছে, বিট্টুর এখন বাকি রয়েছে। আর এখানে তুলছে দেখো তোমাদের দাদা, এই দেখো ক্যামেরাটা আসার সময় সঙ্গে করে নিয়ে আসা হয়েছে যাতে ফটো তুলবো। দাদা কত করে লাচ্ছি? লাচ্ছি 20 টাকা করে, আমাদের 6টা দিও। হ্যাঁ। আর এখানে টুম্পার চলছে ফলোয়ারদের সঙ্গে ফটো সেশন, কিছু ফলোয়ারদের সঙ্গে দেখা হয়েছে, টুম্পার সাথে তারা ফটো তুলছে ব্যস্ত। গরমে মাথা গরম। সাইড হয় না তো, গিয়েছিলাম থাম্বনেল ক্লিক করতে, আর এসে দেখি এরা কি করছে দেখো। এবার তুমি ফটো তুলতে পারো ক্যামেরায়? সত্যি করে বলবি, আমি তো জানি তুমি পারো কি না। আমি পারি না। তাহলে ক্যামেরা নিয়ে কি করছো তুমি? কি অবস্থা, লাচ্ছি খেয়ে নিলি তোরা? কি তুই খেয়ে নিছিস? আরে আমার জন্য কি ওয়েট করলি না? তুমি খেয়ে নিছো? আমাদের 2 গ্লাস দেবে দাদা, থ্যাংক ইউ। তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ফটো তুললাম, অনেক রিলস করলাম, এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 2:30টা। তো আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া টুম্পা বাড়ি থেকে করেই এনেছিল। আর এই যে আমাদের খাওয়া দাওয়া, কি কি করে এনেছো বিবি? চিকেন দিয়ে আলু, আচ্ছা, আর একটা ভেজ ডাল করেছি, আর রাইস, সালাদ, চাটনি, পাঁপড়, সিম্পল খাবার। আহা হা, একদম বাড়ির রাইস, ঘরোয়া খাবার। আইল দি বাবা তোকে প্রথমে। হ্যাঁ সেই কি বলে এরকম সেভ না না সেভ করতে হবে না, সেভ করতে গেলে আর দেখতে হবে না। ব্যাস ব্যাস ব্যাস। এই তো তোমার দিচ্ছি, আমার একটুখানি দেবো একদম। এই তো অল্প করেই দিয়েছি। বিট্টুর কিন্তু এতটাই খেতে হবে ভাই, এই যা আছে দিয়ে দিচ্ছি দেখ। এইটুকু ভাত বিট্টু? এইটুকুই আর সবাইকে দিয়ে দিয়েছি তো। আমার কই আর এই একটু এইটুকুই তো খেতে হবে। আমি এত খাবো না, আমার থেকে তুলে নিয়ে নাও। না রে মজা করছি, এই যে আছে বন্ধুগণ, আছে মজা করছি। এখানে এখন 1 কন্টেনার রাইস আছে, সবার জন্যই বেশি বেশি করেই আনা হয়েছে যাতে কম না পড়ে।
একটু বেশি হবে নিয়ে বাড়ি চলে যাবো। মজা এসে যাবে, আজকে খাবার হেভি আছে। এতে না একটু মিষ্টি আর সন্দেশ হয়ে যেত, মজা এসে যেত। বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি। আর একটা কথা বলছি তোমাদেরকে, একবার চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম, এইভাবে মিষ্টি আর সন্দেশ নিয়ে যায়নি, তারপরে আমাদেরকে বসিয়ে রেখে মিষ্টি সন্দেশ আনতে গেছে। ওরে বাপ রে বাপ, আনতে গেছে তো গেছে, এক্ষুনি বলছিল যাবো, আমি শুধু যেতে দিইনি, নইলে পালিয়ে যেত মিষ্টি। এই দেখো কোনো জায়গায় পিকনিক বা ফিস্টিতে বা কোনো জায়গায় ঘুরতে গেলে মিষ্টি সন্দেশ দই আইসক্রিম এসব না হলে মজা লাগে। একে বললাম আনতে যাবো, বলছে না যা আছে তাই খাও, তাই খাই। এইখানটায় 1 ঘন্টা বসিয়ে রাখবে। তো দেখো ভাত সবাইকে দিয়ে দিয়েছি, এবারে আছে এর মধ্যে ভেজ ডাল, এটাও কিন্তু বাড়ি থেকেই করে আনা হয়েছে। আইল দিয়ে যাচ্ছে চামচ, অল্প করে দেওয়া হিলে, অল্প করে দিচ্ছি। সবজি ডাল তো বাবা, এনে তোদেরটা আগে দিই। তো ডাল সবাইকে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মাংসের পালা। মাংস কিন্তু ওরে বাবা মটরশুঁটি দিয়ে করেছো, তো দেখেই যা লাগছে মাংস বন্ধুগণ। এই দেখো গ্রেভি তলায় চলে গেছে, না না তলার দিকে চলে গেছে। জামশেদ, দে। মানে এটা হয়েছে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, চিকেন, আরো টমেটো লঙ্কা টঙ্কা দিয়েছে। পেঁয়াজ দট। আমি টমেটো খাবো না, আমাকে টমেটো দেবে না একদম। কেমন হয়েছে রে, খাই দাই বললি না কেউ? ভালো হয়েছে হরিদ? সলিড হয়েছে। সলিড হয়েছে না? একেই জিজ্ঞাসা করা হয়নি। তাইল কেমন লাগছে তোমার খেতে? হেব্বি। আর একটা জিনিস আছে, এটা খাওয়া দাওয়ার পরে পাপড় আছে, চাটনি আছে, আরো একটা জিনিস আছে, আগে এগুলো শেষ কর তারপরে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে সব চাটনি পাপড় নিয়ে বসে গেছে। আর দেখো আমাদের পাপড়টা কি হাল হয়েছে, শুধু আসলে অত দূর থেকে আনা হয়েছে তো ওই জন্য এরকম হয়ে গেছে। আর ফারিদ বসে আছে কেন? খাওয়া হয়ে গেছে, দুটিয়া উঠিয়া। আর একটা জিনিস আছে স্পেশাল। তাহলে এবার মেনু শেষের জিনিসটা দিয়ে তোদের খাবি তো? এই দেখ কি আছে, পকেট মাজা। এলো ধর, একটু খাস? না আমি দেখি। দেখ তাহলে, হ্যাঁ না ধর, এই তো বললি দেখি। তো ভাই খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিচ্ছি, আর ভালো লাগছে না হাঁটতে। এরা বায়না করছে এখনো নাকি ঘুরবে ফুলের বাগানে গিয়ে, আমার আর একদম ভালো লাগছে না। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে লাইক করো। আজকের মতো টাটা, বাই বাই। বাই বাই।